বন্ধুরা, নতুন বৎসর শুরু হয়েছে, 1 মাস পেরিয়ে গেল। হঠাৎ আমার মনে পড়লো এই বছরের মাসের নাম, মিনিং, হিস্ট্রি, এটমোলজি আপনার কাছে পৌঁছে দেব। আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার আপনাদের জন্য। সবসময়ের মতো ছোট্ট একটা ভিডিও আর পুরো দেখার জন্য অনুরোধ করতেছি। সবচেয়ে প্রথমে এটা জেনে নেন যে আজকে যে 12 মাসের 1 বছর আমরা হিসেব করি, ওইটা হজরত ঈসা আলাইহিস সালামের পূর্বে 700 বছর পূর্বে এটা শুধু 10 মাসের হতো। রাজা নোমা পম্পেলিয়াস এটার মধ্যে 2টা মাস অ্যাড করেছে। এর প্রথমে এটা এই বছর মার্চ থেকে শুরু হতো, ডিসেম্বরে শেষ হতো। তাই আমরা মিনিংয়ের শুরু মার্চ থেকে করতে যাচ্ছি, কারণ পুরনো বছর মার্চ থেকে শুরু হতো এই কারণে। তাই মার্চ থেকে শুরু করি। এটা বছরের প্রথম মাস হতো। এটা রোমান দেবতা মার্সের উপর রাখা হয়েছে। মার্স যুদ্ধের দেবতা, ওয়ারের দেবতা হতো। তাই মার্সের নামে এই মার্চ মাস হয়েছে। এই মার্চ মাসের একটা গ্রহের নামও রাখা হয়েছে, বাংলাতে এটাকে মঙ্গল গ্রহ বলা হয়। তাই মার্চ থেকে মার্চ। এই মার্চের উপর ইংলিশের একটা ভার্বও আছে, যেটার অর্থ হলো যে চলতে থাকা, আগে এগোতে থাকা। তাই বছর এই মাস থেকে শুরু হয়, তাই মানুষ এই মাসের অর্থ চলা অথবা আগে এগোনা এটাই রেখে নিয়েছে। বছরের দ্বিতীয় মাস হলো এপ্রিল। এপ্রিল সম্পর্কে 2 ধরনের একটা ধারণা হয়। প্রথম হলো যে এটা ল্যাটিন ওয়ার্ড অ্যাপিরিয়ার থেকে নেওয়া হয়েছে, যেটার অর্থ হলো টু ব্লসম, ফুল ফুটা, বাহার আসা, মৌসুম পরিবর্তন হওয়া। এটা একটু লজিক্যাল মনে হয়। দ্বিতীয় রায় হলো এটা গ্রিক দেবী অ্যাফ্রোডাইট আর অ্যাপিডিয়েট থেকে নেওয়া হয়েছে, কারণ এটা সুন্দর ছিল, এই জন্য এটাও লজিক লাগে। অথচ মেজরিটি অফ স্কলার্স এইটার মধ্যে সহমত, এটা ল্যাটিন ওয়ার্ড অ্যাপিরিয়ার থেকে তৈরি হয়েছে। বছরের তৃতীয় মাস মে হতো। মেয়া নামের দেবীর উপরে নেওয়া হয়েছে। এটা খুশির দেবী আর উন্নতির দেবী। বছরের চতুর্থ মাস জুন হয়। জুনু দেবীর উপর এই নাম রাখা হয়েছে। জুনু খুশির দেবী ছিল, বিয়ে শাদীর দেবী ছিল। তাই জুনু নামের রোমান গডেসের উপর এই জুন মাসের নাম দেওয়া হয়েছে। বছরের পঞ্চম মাস কোয়েন্টিলিস হয়। ল্যাটিন ভাষায় কোয়েন্টিলিসের অর্থ হলো পঞ্চম, তাই এই পঞ্চম মাস কোয়েন্টিলিস হয়। পরে জুলিয়াস সিজার এই ক্যালেন্ডারে কিছু পরিবর্তন করেছে, তাই জুলিয়াস সিজারের রেসপেক্টে কোয়েন্টিলিসের নাম জুলাই করে দিয়েছে মানুষ। বছরের 6 মাস হলো যে আগস্ট হয় না, ওটা স্যাক্টিলিস হয়। আমি কোনো কারণে এই স্যাক্টিলিস আপনাদের সামনে পড়তেছি না, আপনি নিজেই বুঝতে পারবেন। তাই অগস্ট সিজারের রেসপেক্টে এই স্যাক্টিলিসের নাম আগস্ট করে দেওয়া হয়েছে। এখন বছরের সপ্তম, অষ্টম, নবম আর দশম মাসের কথা বলি। এটা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর হয়। ল্যাটিন ভাষাতে সেক্টা অর্থাৎ সপ্তম হয়, অক্টা অর্থাৎ অষ্টম হয়, আর নভেম অর্থাৎ নবম হয়, আর ডেকা অর্থ দশম হয়। কিছু এমনই ওয়ার্ড আপনি সাংস্কৃতিক ভাষাতেও পাবেন, যদি আপনি জানেন, পড়তে জানেন। 7, 8, 9, 10-এর জন্য হয়। তাই এই যে বার এই মাসগুলোর পাশে লেখা হয়, এটা একটা সাফিক্স হয়, যেটাকে ব্রিজ বলা হতো। যেভাবে আজকে আমরা 7-এর পাশে TH লিখে 7th বলি, 8-এর পাশে TH লিখে 8 বলি, ওই রকমের প্রথমে মানুষ সেপ্টের পাশে বার লিখে ওটাকে সপ্তম বলতো, অক্টার পাশে বার লিখে ওটাকে অষ্টম বলতো, নভেম্বরের পাশে বার লিখে ওটাকে নবম বলতো, আর ডিসেম্বরের পাশে বার লিখে ওটাকে দশম বলতো। কারণ এটা সপ্তম, অষ্টম, নবম আর দশম মাস হতো, তাই এটা একটু লজিকের মনে হয়। এখন চলতে চলতে লাস্ট 2 মাসের কথা বলে, যেটা নোমা অ্যাড করেছিল আবার। এটা হলো জানুয়ারিয়াস আর ফেব্রুয়ারিয়াস। জানুয়ারিয়াস জেনাস নামের এক দেবীর থেকে নেওয়া হয়েছে, যেটা 2 মুখা দেবী বলা হতো। এটা স্টার্টিংয়েরও দেবী, মানে বিগিনিংয়েরও দেবী, আর এন্ডিংয়েরও দেবী হতো। তাই জেনাস নাম থেকে জানুয়ারিয়াস হলো, পরে পরিবর্তন করে এটা জানুয়ারি হয়ে গেছে। এখন আমাদের শেষ মাস হলো ফেব্রুয়ারি।
এই ফেব্রুয়াস আসলে একটা ফেব্রুয়া নামের একটা উৎসবের উপর রাখা হয়েছে। এটার অর্থ হলো পিউরিফিকেশন। পরে এটা ফেব্রুয়াস পরিবর্তন হয়ে অথবা চেঞ্জ করে ফেব্রুয়ারি করে দেওয়া হয়েছে। তা এই ধরনের 12 মাসের অরিজিন, এটিনোলজি, মিনিং, হিস্ট্রি আমি আপনার কাছে পৌঁছে দিলাম। এই ছোট্ট ভিডিও কেমন লেগেছে আমাকে কমেন্ট করে বলবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।